পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি? হীরা, জহরত নাকি টাকা? না, এর চেয়েও দামি একটা জিনিস আমাদের সবার কাছে আছে, কিন্তু আমরা তা অবহেলায় হারিয়ে ফেলি। আর তা হল সময়। হারিয়ে যাওয়া টাকা ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া একটি সেকেন্ডও মহাবিশ্বের কোনো কিছুর বিনিময়ে আর কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। আমরা বলি সময় নেই, কিন্তু আসলে আমাদের কাছে প্রচুর সময় থাকে, শুধু থাকে না সঠিক পরিকল্পনা। একজন শিক্ষার্থীর কাছে জিজ্ঞেস করুন ১ বছরের মূল্য কতটা, যে পরীক্ষায় ফেল করেছে। একজন মার কাছে জিজ্ঞেস করুন ১ মাসের মূল্য কতটা, যার সন্তান সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে। আর অলিম্পিকে রূপাজয়ী অ্যাথলেটকে জিজ্ঞেস করুন ১ সেকেন্ডের শতভাগের ১ ভাগের মূল্য কতটা। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি ছোট ছোট সুযোগ, যা বড় কিছু করার জন্য আমাদের দেওয়া হয়েছে। আজকাল আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি স্ক্রোল করে। ফেসবুক, ইউটিউব বা রিলস দেখতে দেখতে কখন যে কয়েক ঘন্টা পার হয়ে যায় আমরা টেরই পাই না। মনে রাখবেন, আপনি যখন অন্যের কন্টেন্ট দেখে সময় নষ্ট করছেন, অন্য কেউ তখন সেই সময়টা কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণ করছে। আলস্য এবং অজুহাত আমাদের সময়ের সবচেয়ে বড় শত্রু। আপনার সারাদিনের কাজের মধ্যে ২০% কাজ এমন থাকে যা আপনাকে ৮০% ফলাফল দেয়। সেই গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করুন এবং দিনের শুরুতেই সেগুলো শেষ করার চেষ্টা করুন। প্রতিদিন ঘুমানোর আগে পরের দিনের জন্য একটি ছোট তালিকা তৈরি করুন। এতে আপনার মস্তিষ্ক আগে থেকেই প্রস্তুত থাকবে যে তাকে কি করতে হবে। অপ্রয়োজনীয় আড্ডা বা এমন কাজ যা আপনার লক্ষ্যের সাথে জড়িত নয়, সেগুলোকে না বলতে শিখুন। নিজের সময়ের মালিক নিজে হতে হবে। ঘ, বড় লক্ষ্যকে ছোট করা। ব্রেক ডাউন বিগ গোলস। যে কোনো বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। এতে কাজটি সহজ মনে হবে এবং আপনি সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবেন। আপনার আজকের দিনটি আপনার ভবিষ্যতের প্রতিচ্ছবি। আপনি আজ আপনার সময় যেখানে বিনিয়োগ করবেন, কাল আপনি সেখানেই গিয়ে পৌঁছাবেন।